নমস্কার। দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের প্রতি সোমবারের মতো নমি কলুষহরণে এই অনুষ্ঠানে আমরা শুনি আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস এবং দেবীমা শ্রীমতী ধীরা বসু, এই দুই শ্রী রামকৃষ্ণময় সাধক ও সাধিকার যে বিস্ময়কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এবং কিভাবে তারা আমাদের ঠাকুরকে আপনার হতে আপনজন এই বোধটা এনে দিয়েছেন, সেই কথাই আমরা শুনি। কিন্তু আজকে আমাদের প্রসঙ্গ একটু অন্যরকম। আগামী রবিবার 1 মে এই রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার 125 বছর উদযাপন হবে। তো ঠাকুরের সেই যে অমোঘ কথাটি উচ্চারিত হয়েছিল, তুই মহিরু, কথাটি আমাদের আজকে যেন মনে হয় কি আশ্চর্যভাবে সত্য হয়েছে এবং হয়ে চলেছে। সারা পৃথিবী ব্যাপী আজকে মঠ মিশনের বহু কেন্দ্র। ঠাকুর কিন্তু যে সময় কথাটি বলেছিলেন, আমরা যদি সাধারণ মানুষ সাধারণ বুদ্ধি দিয়ে সীমিত দৃষ্টিতে বিচার করতে যাই, কথাটা আমাদের সেইভাবে কি বোধগম্য হয় না। কারণ নরেন্দ্র তখন নিতান্ত একটি ছোট ছেলে, কলেজের ছোকরা তখনকার ভাষায়। যতই তিনি পাণ্ডিত্য তার থাক, যতই তিনি গাইতে বাজাতে চৌখস হন না কেন, তার যা পারিবারিক অবস্থা সেই সময় আমরা জানছি। এবং ঠাকুর যাকে লোকে পাগলা বামুন বলছে, সেই সময় তার এই কথাটি আমাদের মতো সাধারণ মানুষের কাছে এক বিস্ময়কর কথা শুধু নয়, অবিশ্বাস্যই বটে। তো সেই জন্য আমরা কখনোই যেন অবতারের বিচার আমাদের সাধারণ বুদ্ধিতে সাধারণ বিশ্বাস দিয়ে করতে না যাই, এইটি হচ্ছে প্রথম কথা। তা আজকে আমাদের প্রসঙ্গ তাই তুই মহিরুহ হবি। এই প্রসঙ্গে আমরা একটু সেই সময় থেকে আলোচনা শুরু করব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এবং এই যে আজকে আমাদের মঠ মিশনের আশ্রয়, এই আশ্রয় যে কত বড় আশ্রয় ঠাকুর আমাদের দিয়েছেন। আমাদের দেবীমা একটি আশ্চর্য কথা বলতেন, ঠাকুর স্বয়ং মা হয়ে কোল পেতে বসে আছেন, সেই বোধটা যেন আমাদের জাগে। তা আজকে আমরা একটু প্রথমে শোনবার চেষ্টা করি স্বামীজি কিভাবে সেই সময়কে, সেই সময়ের পরিস্থিতিতে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই মঠ মিশন যে তৈরি করলেন, সেই সময়টা কিরকম ছিল, একটু সেখান থেকে আমরা শুরু করি। আমরা একটু পিছিয়ে যাই। আমরা প্রথমে একটু প্রসঙ্গটি শুনছি স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি মহারাজের বইটি থেকে। নরেন্দ্রনাথ মনে প্রাণে সত্যনিষ্ঠ ও যুক্তিনিষ্ঠ ছিলেন, তাই যখনই বুদ্ধির সসীমতার কথা বুঝিতে পারিলেন, এইটাই আমরা বুঝতে পারি না, বুদ্ধির সসীমতা। আমরা নিজেদের বুদ্ধির উপর এতটাই অহংকারে মত্ত হয়ে অবস্থান করি যে আমরা নিজেদের সর্বজ্ঞ ভাবতে শুরু করি। এবং অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করিবার সিংহ দ্বারের সন্ধান পাইলেন। তখনই তাহার মনে হইল যে শ্রী রামকৃষ্ণদেব আধ্যাত্মিক সত্য সম্বন্ধে যেসব কথা বলেন, যেসব ঈশ্বরীয় দর্শন তাহার হয় বা শাস্ত্রে এ বিষয়ে যাহা লিপিবদ্ধ আছে, বিনা পরীক্ষায় সেগুলিকে মিথ্যা বলিয়া উড়াইয়া দেওয়াটা যুক্তিবিরোধী। এইটাই মূল কথা, যে বিনা পরীক্ষায় তাকে আমরা কি করে মিথ্যে বলবো। বিজ্ঞানও কিন্তু সে কথা বলে না। বিশুদ্ধ যুক্তির দিক হইতে দেখিলে শাস্ত্র বা সত্যদ্রষ্টা নির্দিষ্ট পথ ধরিয়া চলিয়া সেগুলি সত্য কিনা তাহা দেখিয়া লইবার পূর্ব পর্যন্ত সেসব তত্ত্ব বা উপলব্ধি সম্বন্ধে কোনো মতামত প্রকাশের অধিকারী আসে না কাহারও। আর তিনি নিজেই তো চিন্ময়ী জগজ্জননীকে প্রত্যক্ষ করিলেন। প্রত্যক্ষই ইন্দ্রিয়গ্রাহ্য বা অতীন্দ্রিয় সর্ববিধ জ্ঞানের মূল ভিত্তি। প্রত্যক্ষ জ্ঞানকে অবলম্বন করিয়াই যুক্তি, অনুমান প্রভৃতির উদ্ভব।
বুদ্ধি, যুক্তি, অনুমান ইত্যাদি সব কিছু ভাসিয়া যায় প্রত্যক্ষ জ্ঞানের কাছে। আমি যদি রাস্তায় আসিবার সময় সুস্থ দেহমন লইয়া নিজের চোখে স্পষ্ট দেখিয়া আসি যে সেখানে একটি লোক বসিয়া আছে, আর ফিরিয়া সে কথার উল্লেখ করিয়া আমা অপেক্ষা অধিকতর বুদ্ধিমান কেহ যুক্তিতর্ক সহায়ে ইহা নির্ভুলভাবে প্রমাণও করিয়া দেয় যে সেখানে ওই সময় ওই লোকটির থাকা একেবারে অসম্ভব, তথাপি আমার মন হইতে সে প্রত্যক্ষ জ্ঞানকে সরাইয়া দেওয়া দুঃসাধ্য হইবে। আমাদের ঠাকুরও সবসময় বলছেন প্রত্যক্ষ উপলব্ধির দিকে এগিয়ে যাও, ওই ফর্দ মুখস্থ করো না বসে বসে। ফর্দ এলো, পড়লে, এবার তুমি সেই জিনিসের সন্ধানে যাও। সেই জন্য মা কালীকে দর্শন করিবার পর শ্রীরামকৃষ্ণকে যাচাই করিয়া দেখিবার আর প্রয়োজন রহিল না। ওই দিন হইতে নরেন্দ্রনাথ তাহার কথায় সম্পূর্ণ বিশ্বাস করিয়া তাহার নির্দেশ মতো সাধন পথ ধরিয়া ভগবান লাভের জন্য অক্লান্ত সাধনায় ব্রতী হইলেন এবং সাধনান্তে শ্রীরামকৃষ্ণের কৃপায় পূর্ণকাম হইলেন। এভাবে শ্রীরামকৃষ্ণের কথাগুলি তিনি প্রথমে যুক্তি ও বুদ্ধি সহায়ে যাচাইয়া বাজাইয়া এবং সাধন সহায়ে নিজ জীবনে উহা উপলব্ধি করিয়া সবই সত্য বলিয়া গ্রহণ করিয়াছিলেন। প্রত্যক্ষ অনুভূতির কোষ্ঠী পাথরে সুপরীক্ষিত যুক্তির অবিরোধী সেই অমূল্য বাণীগুলি তিনি আধুনিক যুগের মানুষের বোধগম্য ভাষায় সারা জগতে প্রচার করিয়া গিয়াছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তার অবতার লীলায় তিনি স্বয়ং স্বামীজিকে নিয়ে এসেছিলেন আমাদের মতো সংশয়ী মানুষের জন্য কোষ্ঠী পাথর হিসেবে। আজকে আমাদের সেই সমস্যা থেকে আমরা মুক্ত হয়েছি। আরও একটি কথা মনে রাখার প্রয়োজন যে এই আধ্যাত্মিকতার জগতে বহু মানুষ বহু সিদ্ধাই ইত্যাদির দ্বারা মানুষকে প্রলোভিত করে থাকেন এবং এখানে বহু বিপরীত ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়। উদাহরণ দেবার প্রয়োজন নেই, আমাদের প্রত্যেকেরই চোখ কান খোলা থাকলে আমরা সেটা জানতে পারি। সেই জন্য যেখানে আমরা যথার্থ মানুষ হয়ে উঠবার মন্ত্র পাচ্ছি সেই জায়গাকে যাতে আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস আস্থা অর্জন করে এগোতে পারি, ঠাকুর আমাদের কিন্তু সেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের মনের পরিবর্তন তিনি অন্তরালে থেকে প্রতিনিয়ত ঘটিয়ে চলেছেন। কাশীপুরে নরেন্দ্রনাথের জীবনের আর এক অধ্যায়ের সূত্রপাত হয়। ঈশ্বর লাভের জন্য যে দুর্বার আকাঙ্ক্ষা নরেন্দ্রনাথের হৃদয়ে আবাল্য জাগ্রত থাকিয়া বহু ঘটনা, বহুজনের সঙ্গে পরিচয়, বহু গ্রন্থপাঠ, বহুবিধ সাধনা ও উপলব্ধির মাধ্যমে দুর্গম দুর্যোগময় দীর্ঘ পথের উপর দিয়া তাহাকে লইয়া চলিয়াছিল, এই কাশীপুর উদ্যানেই সেই পথ লক্ষ্যে পৌঁছিয়া শেষ হইল। আধ্যাত্মিক জগতের চরম লক্ষ্য নির্বিকল্প সমাধি লাভ করিয়া তিনি কৃতকৃতার্থ হইলেন, পাইবার আর কিছু রইল না। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যাতে নাধিকং ততঃ, যে পরম ধন পাওয়া গিয়াছে তাহা লইয়া আনন্দ করা ছাড়া চাহিবারও আর কিছু থাকিল না। এই সীমাহীন আনন্দ সাগরে নিজের পৃথক সত্তাকে মিশাইয়া দিয়া অবিরাম এক হইয়া থাকিতে চাহিলেন তিনি। কিন্তু চাহিলে চলিবে কেন? ঠাকুর যে তাকে অন্য কাজের জন্য, ঠাকুর নিজেও তো তার কথা দেওয়া আছে যে জগতের যখন চরম খারাপ অবস্থা উপস্থিত হবে তাকে আসতে হবে। এবার তিনি জগৎ উদ্ধারের জন্য, কলিযুগে পাপের ভার সবচেয়ে বেশি, সেই জন্য তিনি নিয়ে এলেন মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দকে। তাই এখানে আমরা দেখছি কিন্তু চাহিলে চলিবে কেন? শ্রীরামকৃষ্ণদেবও এরূপ করিতে চাহিয়াছিলেন, মা তাহা করিতে দেন নাই। মায়ের কাজ আছে, মায়ের যে কাজের জন্য জগৎ কল্যাণ রূপ যে মহাব্রত সাধনের সহায়তার জন্য তিনি আসিয়াছেন, তিনি তখনও তাহা না জানিলেও ঠাকুর তো তাহা জানেন, শ্রীরামকৃষ্ণদেব তাহা জানেন। সে মহাকার্য সাধনের উপযোগী মহাশক্তিধর যন্ত্ররূপে শ্রীরামকৃষ্ণদেব তিলে তিলে তাহাকে গড়িয়া তুলেছেন।
তুলিয়াছেন মহাশক্তিধর যন্ত্ররূপে। কারণ এটা সাধারণ শক্তিধর কোনো জীবের সাধ্য নয়। তার জন্য তিনি অখণ্ডের ঘর থেকে স্বয়ং স্বামীজিকে নিয়ে এসেছেন। গঠন আজ সম্পূর্ণ। নির্বিকল্প সমাধি লাভের ফলে নরেন্দ্রনাথ এখন অসীম জ্ঞানের, অসীম শক্তির অধিকারী। তাহার মন স্বার্থগন্ধ শূন্য। এদিকে আবার বর্তমান যুগের মানুষের সর্ববিধ সন্দেহ সংশয়ের সঙ্গেও তিনি পরিচিত। তাহার অসীম দুঃখ কষ্টের সঙ্গেও যেসব দুর্বল মুহূর্ত মানুষকে বিপথগামী করিতে পারে সেগুলির সঙ্গেও তাহার পরিচয় ঘটিয়াছে। আমরা জানি স্বামীজিকে কি দুর্দান্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটা সময় পার হতে হয়েছে। সেই কষ্টগুলি সাধারণ মানুষ আমাদেরও পার হতে হয়, কিন্তু তখন আমরা দিশাহারা হয়ে পড়ি। সেই সময়ের কথা যদি এখন আমরা তুলি, এখানে এই প্রসঙ্গের সঙ্গে আমরা তাকে সেই কথা আলোচনা করতে গেলে শেষ করতে পারবো না। আমরা মনে করিয়ে দিলাম যে কি অসম্ভব কষ্টের দিনগুলি, এবং সেই সময় তার পাশে কেউ ছিল না, এমনকি তার নামে চরম দুর্নাম রটেছিল। সেই সময় একমাত্র ঠাকুর তার সহায় ছিলেন, সে কথা স্বামীজি স্বয়ং বুঝতে পেরেছিলেন। তাহার অসীম দুঃখ কষ্টের সঙ্গেও তিনি পরিচিত। জগতের জীবনের যেসব দুর্বল মুহূর্ত মানুষকে বিপথগামী করিতে পারে সেগুলির সঙ্গেও তাহার পরিচয় ঘটিয়াছে। তিনি এখন জাগতিক ও অতীন্দ্রিয় উভয়বিধ জ্ঞানেরই অধিকারী। তাহার সর্ববাধা বিনির্মুক্ত সুদূর প্রসারী দৃষ্টি তাহার ভবিষ্যৎবাণীকে নির্ভুল করিবার উপযোগী। এখন সমাধিতে লীন হইয়া থাকিতে চাহিলে চলিবে না, কাজে নামিতে হইবে। স্বামীজি বলছেন এক জায়গায়, মা বেটি আমাকে দেখিয়ে দিয়েছে আগামী 500 বছর কি হবে, কি হতে চলেছে, কিন্তু তারপর আর মা দেখালেন না। স্বামীজি বলেছেন যে 1500 বছর এই ভাব চলবে। তা এই ভাবের আমরা একেবারে গোড়ার দিকে রয়েছি। বর্তমান যুগের মানুষের মনের সন্দেহ সংশয় কাটাইয়া সত্যের সন্ধান দিয়া তাহাকে যথার্থ প্রগতির পথ দেখাইতে হইবে। মৃতপ্রায় ভারতকে বজ্র নির্ঘোষে জাগাইয়া আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হইবার জন্য উদ্বুদ্ধ করিতে হইবে। এই মহাকার্য সাধনের জন্যই মা দক্ষিণেশ্বরে অদৃষ্টপূর্ব সাধন পীঠে শ্রীরামকৃষ্ণ রূপ মহাজ্ঞানের, মহাপ্রেমের, মহাশক্তিময় গগনচুম্বী হোমানল শিখা জ্বালাইয়াছেন। তাহার স্পর্শে নরেন্দ্রনাথের জীবনও অনুরূপ শিখা বিস্তার করিয়া জ্বলিয়া উঠিয়াছে। এখন জগতের দ্বারে দ্বারে ঘুরিয়া নিজের জীবন শিখার স্পর্শে, অমোঘ ইচ্ছার স্পর্শে, অগ্নিময়ী বাণীর স্পর্শে হৃদয়ে হৃদয়ে জ্ঞানের দ্বীপ, প্রেমের দ্বীপ, প্রেরণার দ্বীপ জ্বালাইয়া দিতে হইবে। এইটি মায়ের কাজ, ইহারই জন্য এত আয়োজন। এখন দৃষ্টিকে নির্বিকল্প সমাধির অত্যুচ্চ প্রদেশ হইতে নামাইয়া আনিয়া একবার শুধু ধরণীর ধূলিমলিন জনগণের থেকে ফিরাইতে হইবে। তাহা হইলে তাহাদের দুঃখ কষ্ট দূর করিবার জন্য স্বার্থ লেশহীন হৃদয় সমবেদনায় শতই উদ্বেল হইয়া উঠিবে। ঠাকুর ঠিক এই কাজটি করিলেন। নির্বিকল্প সমাধি হইতে নরেন্দ্রনাথ বুদ্ধিত হইবার পরই তাহার দৃষ্টি জগতের দিকে ফিরাইয়া আনিলেন। মা তো তোমাকে এখন সব দেখাইয়া দিলেন, এসব তালাবন্ধ রহিল। ঠাকুর বলছেন, চাবি রহিল আমার হাতে, এখন কাজ আছে, কাজ শেষ হইলে আবার উহা ফিরিয়া পাইবে। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন যে পরে মায়ের কৃপায় তাহার জীবনে এই অনুভূতি অতি সহজ হইয়া যাইবে। সাধারণ অবস্থাতেই সব কিছুর ভিতর তিনি পরমানন্দময় চরম সত্তাকে দেখিতে পাইবেন। নরেন্দ্রনাথের প্রথম নির্বিকল্প সমাধি লাভের কিছুদিন পূর্বে শ্রীরামকৃষ্ণদেব তাহাকে জিজ্ঞাসা করলেন, তুই কি চাস?
নরেন্দ্রনাথ বলেছিলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে 5-6 দিন সমাধিতে লীন হইয়া থাকি, পরে একটু নিচে নামিয়া শুধু দেহ রক্ষার জন্য কিছু খাইয়া আবার সমাধিতে ডুবিয়া যায়। ইহাতে ঠাকুর বলেছিলেন কি, লজ্জা করে না তোর এ কথা বলতে? তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? ভেবেছিলাম কোথায় একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা নয়, তুই শুধু নিজের মুক্তি চাস। আজকে আমরা সেই বিশাল বটবৃক্ষ, বিশাল মহিরুহর তলায় সমস্ত সংসার তাপদগ্ধ মানুষ ছুটে চলেছে, হাজার হাজার, এখন লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে। সেখানেই আমাদের জুড়োবার জায়গা। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, এই আকুল আরতি নিয়ে আমরা প্রত্যেকে ছুটে চলেছি। পূর্বে শ্রী রামকৃষ্ণদেব যখন বলিতেন নরেন্দ্র লোকশিক্ষা দিবে, তখন নরেন্দ্রনাথ প্রতিবাদ করতেন, আমি ওসব পারবো না। ঠাকুর হাসিয়া বলিতেন, তুই কি পারবি? তোর ঘাড় পারবে, মা ঘাড়ে ধরে তোকে দিয়ে করিয়ে নেবেন। ঠাকুরের ইচ্ছা মতো মায়ের কাজে নরেন্দ্রনাথ কতখানি মন প্রাণ ঢালিয়া দিয়াছিলেন তাহা বোঝা যায় তাহার পরবর্তীকালের 2-1টি কথা হইতেই। আমার মুক্তির বাপ নির্বংশ হোক, মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্য প্রয়োজন হইলে আমি লাখ লাখ বার নরকে যাইতে প্রস্তুত। তো এই রকম কথা যিনি বলেছেন, তাকে এর পরেও এই মঠ মিশন প্রতিষ্ঠাকালেও যে কত রকম বিপরীত অবস্থার সম্মুখীন হতে হয়েছে সে কথাও আমরা জানি। শেষে কিনা বলা হলো যে ওটা হচ্ছে বাবুদের আখড়া, ওখানে নাকি নষ্টামো করা হয়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের যে কাজ, তা এই জগৎ সংসারের যে নিয়ম, এখানে 2টি স্রোত প্রবাহিত, সেই বিপরীত স্রোতের ধাক্কায় কিভাবে উজানে চলেছে এবং আজকে সারা পৃথিবী ব্যাপী এর বিস্তার। তা আমরা এতক্ষণ বিশ্বাশ্রয়ানন্দজি মহারাজের কাছে এই অংশটা শুনলাম। এবার আমরা চলে আসব স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের কাছে। তাকে প্রণাম জানিয়ে এবার আমরা তার একটি নিবন্ধ থেকে শুনব। তার যে স্বামীজির অনুধ্যান একটি দীর্ঘ নিবন্ধ, সেখান থেকে একটুখানি অংশ আজকে আমরা শুনছি। দেহরক্ষার দিন কয়েক আগে গুরু ভগবান শ্রী রামকৃষ্ণদেব কাগজে লিখে শিষ্য নরেনকে চাপরাস দিয়ে গিয়েছিলেন শিক্ষা দেবার জন্য। আর সেই চাপরাসের জোরে আজকে সমগ্র জগৎকে স্বামীজি শোনালেন সেই অমোঘ মন্ত্র, হে অমৃতের সন্তানগণ, ওঠো, তোমরা নিজেরা জাগো আর অন্যদের জাগাও। মানুষের উপর তার ছিল অগাধ বিশ্বাস, আর যুব সম্প্রদায়ের উপর ছিল তার সুগভীর আস্থা। বাস্তবিক আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো যে তিনি কিন্তু প্রধানত যুব সমাজকেই উদ্বুদ্ধ করেছেন, কিশোর তরুণ যুব সমাজকে, যাতে তারা নিজেরা গঠিত হয়ে তার পরবর্তী প্রজন্মকে গঠন করবার কাজে সম্পূর্ণ শক্তি নিয়োগ করতে পারে। কারণ আমাদের যত বয়স হয়ে যায় তত আমাদের মধ্যে সেই ইচ্ছা শক্তি কমে আসে। মানুষের উপর স্বামী বিবেকানন্দের ছিল অগাধ বিশ্বাস, আর যুব সম্প্রদায়ের উপর ছিল তার সুগভীর আস্থা। স্বামীজি জানতেন একবার তার ঘুম ভেঙে গেলেই মানুষ সিংহ বিক্রমে এগিয়ে যাবে মহৎ লক্ষ্যের দিকে। কারণ যখন এই ঘটনা প্রবাহ ঘটে চলেছে, ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত, তখন তাদেরকে গৃহী যারা, তারা কিন্তু মোটামুটি ঠিক সেই আমাদেরই মতন কথা বলছে। তারা বলছে, বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলেগুলো, তোমরা বাবা ঘরে ছেলে ঘরে ফিরে যাও। অর্থাৎ বয়স হলে মানুষের মধ্যে সেই উদ্দীপনাটাই চলে যায়। তারা নতুন কিছুকে গ্রহণ করতে, নতুন কিছুকে সৃষ্টি করতে পারে না। তাদের সেই থোড়বড়ি খাড়া জীবনেই তারা শান্তি পায়, তাতেই তারা কষ্ট পেলেও সেটাই মনে করে ঠিক। আমরা এই প্রসঙ্গটি শুনছি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের নিবন্ধ থেকে, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই।
স্বামী বিবেকানন্দের ছেলেবেলা থেকেই সাধু ভিখারির জন্য ছিল এক অদ্ভুত আকর্ষণ। তাদের অভাব দূর করতে নিজের কাছে যা থাকতো তাই দিয়ে দিতেন। একবার নিজের পরনের নূতন কাপড় দিয়ে দিয়েছিলেন। শেষে বাড়ির লোকেরা তাকে ঘরে আটকে রেখে দিতেন, কিন্তু তিনি তাতে দমে না গিয়ে হাতের কাছে যা পেতেন সে সব জানলা দিয়ে গলিয়ে নিচে ফেলে দিতেন। অর্থাৎ প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে সাধারণ আমাদের যে দৃষ্টি, সেই দৃষ্টির থেকে একদম অন্যরকম ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। ছেলেবেলা থেকে অপরের জন্য ভাবতে শিখেছিলেন বলেই না পরে বলেছিলেন, দেশের একটি কুকুরও যদি অভুক্ত থাকে তবে আমার প্রথম কাজ হবে তাকে খাওয়ানো। সন্ন্যাস নেবার পর 1888 খ্রিস্টাব্দে সন্ন্যাস নেবার পর 1888 খ্রিস্টাব্দে স্বামীজি মঠ থেকে বেরিয়ে কাশী অযোধ্যা পেরিয়ে উত্তর ভারত দেখে ভারতের দক্ষিণ প্রান্তের শেষ সীমায় কন্যাকুমারী এসে উপস্থিত হলেন। সেখানে একদিন ধ্যানে বসে স্বামীজি জানতে পারলেন কিভাবে তাকে এগোতে হবে আর কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে। কপর্দকহীন পরিব্রাজক হয়ে স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছেন। কপর্দকহীন পরিব্রাজক হয়ে স্বামীজি প্রথমে সারা ভারতবর্ষ ঘুরেছেন। তারপর তিনি বিদেশেও পরিব্রাজক রূপে তার বহু দেশ ভ্রমণের কথা আমরা জানি। যেখানে যা জুটত তাই খেতেন, যেখানে আশ্রয় পেতেন সেখানেই থাকতেন। এমন অনেক দিন হয়েছে যে খাওয়া জোটেনি। এইভাবে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র এদের সবার বাড়িতেই থেকেছেন। সাধারণ মানুষ, ভিখারি, ভাঙ্গি, মেথর থেকে আরম্ভ করে রাজা, মহারাজা, সাধু, সন্ন্যাসী, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, পওহারী বাবা সবার সঙ্গ করেছেন। দেখেছেন বিভিন্ন ধর্মমতের পণ্ডিত ও প্রচারকদের। এইভাবে প্রব্রজ্জাকালে স্বামীজি দেশকে জানলেন, দেশের মানুষকে জানলেন। দেশের মানুষকে না জানলে, দেশকে না জানলে তাহলে তাদেরকে কিভাবে তিনি আশ্রয় দেবেন, কিভাবে তাদের ভিতরে সেই শক্তি উদ্দীপনা জাগিয়ে তুলবেন? আমরা শুধু পুঁথি পড়া বিদ্যের ওপর নির্ভর করে বসে থাকি। স্বামীজি দেখলেন দারিদ্র্য আর অশিক্ষায় সারা ভারতের মানুষ কিভাবে জর্জরিত, নারী সমাজ নির্যাতিত, অবহেলিত। শুধু শশা একটা কাঁকুর দিয়েছিলেন এক ফকির, সেই ফকিরের দেওয়া কাঁকুরটিকে তিনি সেদিন বল পান। পরাধীন দেশের পদদলিত দেশবাসীর জন্য তার প্রাণ কেঁদে উঠল। স্বামীজি ঠিক করলেন আগেই শিক্ষা ও অন্ন সংস্থানের ব্যবস্থা করে মানুষকে জাগাতে হবে। ঠাকুরের সেই কথা, কলিতে অন্নগত প্রাণ। ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো শোধরাবার ব্যবস্থা করতে হবে। দেশকে ও দেশের মানুষকে জানার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেও পরখ করে দেখেছিলেন। বৃন্দাবনের পথে যেতে যেতে একজনকে তামাক খেতে দেখে শ্রান্ত ক্লান্ত স্বামীজিরও ছিলিমে তামাক খাবার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু সে যাতে মেথর শুনে গুটিয়ে গেলেন। অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর স্বামীজি নিজের উঁচু সামাজিক মর্যাদা সচেতন মনের পরিচয় পেয়ে এই ভেবে দুঃখিত হলেন যে তিনি সন্ন্যাসের আদর্শ সর্বভূতে সমদর্শিত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। সুতরাং আমরা এখানে একদম যা পাচ্ছি তা হচ্ছে খাঁটি সোনা। তিনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরীক্ষিত করে সমস্তটা নিজের জীবনে প্রতিফলিত করে তবে তার সার অংশটুকু আমাদের জন্য তৈরি করেছেন এই মঠ মিশন রূপে। ক্ষেত্রীর রাজাকে গান শোনাচ্ছিল এক নর্তকী। সেখানে আসবার জন্য রাজা তার গুরু স্বামীজিকে অনুরোধ করে পাঠালেন। স্বামীজি বলে পাঠালেন সন্ন্যাসীর ওই আসরে থাকা উচিত নয়। তারপর মেয়েটির গলায় সুরদাসের সমদর্শিত্ব নিয়ে ভজন শুনে স্বামীজি আর স্থির থাকতে পারলেন না। তার মনে হলো এই কি আমার সন্ন্যাস? আমার এখনো ভেদ জ্ঞান রয়েছে?
সেদিন স্বামীজি ভেদ জ্ঞানের সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের অবমাননা করেছিলেন এই ভেবে তার যে গভীর অনুশোচনা হয়েছিল এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বামীজি নিজের জীবনকে গঠন করছেন কিভাবে। এভাবে একদিন স্বামীজি আমেরিকা গেলেন। গিয়ে বিশ্ববাসীর কাছে, যারা এতদিন পরাধীন ভারতকে সংস্কৃতিহীন, কুসংস্কারাচ্ছন্ন ভিখিরির দেশ বলে জানত, তাদের কাছে ভারতের গৌরবোজ্জ্বল দীপ্তিকে পরিচিত করালেন। তারপর যা হলো সেই ইতিহাস রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী মাত্রেই সবিশেষ জানেন। এসব কথা নিয়ে অনেক বই বেরিয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। আর ভারত সরকারও স্বামীজির 150তম জন্মবর্ষে প্রত্যেক অঞ্চলের ভারতবাসীকে তার মাতৃভাষায় স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী সংকলন উপহার দিয়েছেন। কারণ স্বামীজির জীবনী ও বাণীর মধ্যে রয়েছে এমন এক শক্তি, যে শক্তি সবাইকে সব অবস্থাতেই এগিয়ে চলার পথ দেখাবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই সমস্ত কিছুই যদি এই মঠ মিশন এর ছত্রছায়ায় না গঠিত হতো, এক জায়গায় না হতো, তাহলে কিন্তু এইভাবে আজকে আমরা তৃষ্ণার্ত হয়ে কোথাও যাওয়ার নির্দিষ্ট ঠাঁই পেতাম না, নির্দিষ্ট জায়গা খুঁজে পেতাম না। আর এর সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় যে সেবার এই ঘটনাও আমরা মহারাজজির কাছেই শুনব, যে প্লেগের সময় তখন তিনি মঠের জমিও বিক্রি করে দিতে চেয়েছিলেন, কিন্তু কি ঘটবে সে সবই তো নির্দিষ্ট হয়ে আছে। এবার সেই কথাই আমরা শুনছি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজের দীর্ঘ স্বামীজির অনুধ্যানের যে প্রবন্ধটি, সেখান থেকে তার কিছুটা অংশ। স্বামীজি তো প্লেগের ব্যবস্থা করার জন্য দার্জিলিং থেকে তাড়াতাড়ি ফিরে এলেন কলকাতায়। ফেরার পরই স্বামীজি শ্রী রামকৃষ্ণ সংঘকে ও সংঘের সেবা কাজকে সুনিয়ন্ত্রিত করার জন্য 1897 খ্রিস্টাব্দের 1 মে তারিখে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদের নিয়ে একটি সমিতি গঠন করলেন। তার নাম হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। এর প্রধান উদ্দেশ্য হলো 3টি। রামকৃষ্ণ মিশনের এই হচ্ছে প্রথম জন্মের একদম প্রথম সময়, শুভ জন্মক্ষণ। মানুষের কল্যাণের জন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব যেসব তত্ত্বের ব্যাখ্যা করেছেন ও তার নিজের জীবনে করে দেখিয়েছেন, তার প্রচার। 2. বিভিন্ন ধর্মমতের মধ্যে সৌহার্দ্য স্থাপন। 3. জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ মানুষের সেবা। পরে আইনি কারণে অ্যাসোসিয়েশন শব্দটি বাদ চলে যায় ও শুধু রামকৃষ্ণ মিশন থেকে যায়, যা এখনো বজায় আছে। আর শ্রী রামকৃষ্ণ মঠ তো ছিলই। এই দুটি সংগঠনের নামের প্রয়োজন পড়ে কেবল আইনি ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে। তার সঙ্গে এটাও আমাদের মনে করতে হয় যে এতদিন আমাদের সন্ন্যাসী বলতে কি ধারণা ছিল? গিরি গুহায় বাস করবে, সমাজের কোনো লোকের সঙ্গে তাদের কোনো সংস্পর্শই থাকবে না। অর্থাৎ সেই তো আত্মকেন্দ্রিকতা। ঠাকুর যে কথা বললেন যে তুই সকলকে আশ্রয় দিবি, পরার্থে কাজ করবি, শিবজ্ঞানে জীব সেবা, তবেই তো হলো যথার্থ অদ্বৈত সাধন। তা না করে এতদিন মুনি ঋষিরা গিরি গুহায় সাধন করে শুধু নিজেরটুকুই দেখে এসেছেন। তা এখানে আমরা দেখছি যে কিভাবে সেই সূত্রপাত হতে চলেছে। এখানে উল্লেখ করা যেতে পারে, বেদান্তের তত্ত্বকে পাশে সরিয়ে রেখেও বলা যায় স্বামীজিকে এত দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল বলে অন্যদের কাছে যারা সর্বহারা, তারাই তার কাছে সহজেই দরিদ্র নারায়ণ হয়ে উঠেছিল। ঠিক এই সময় আবার দেশের নানা জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। স্বামীজির গুরু ভাই
অখণ্ডানন্দজি সে সময় মুর্শিদাবাদের কাছে মহুলা গ্রামে ছিলেন ও দুর্ভিক্ষগ্রস্তদের কিছু কিছু সেবা করবার চেষ্টা করছিলেন। শুনে স্বামীজি যার পরনাই সন্তুষ্ট হয়েছিলেন। পরে 1897 খ্রিস্টাব্দের শেষ দিকে অখণ্ডানন্দজি গুটি কয়েক অনাথ বালককে নিয়ে সারগাছিতে একটি আশ্রম স্থাপন করেন। সেদিক থেকে দেখতে গেলে শ্রী রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবা কেন্দ্র এইটি। এদিকে স্বামীজির শরীর সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তিনি কিছুদিন বিশ্রাম নেবেন বলে হিমালয়ের আলমোড়ায় চলে গেলেন। কিন্তু মানুষের পারত্রিক ও ঐহিক উন্নতির জন্য যিনি জন্মেছেন তার আর বিশ্রাম কোথায়? বক্তৃতা দেওয়ার জন্য নানা জায়গা থেকে ডাক আসে। এভাবে আলমোড়ায় কয়েকটি ভাষণ দেবার পর পাঞ্জাব, লাহোর, কাশীপুর, রাজপুতানা হয়ে তিনি আবার কলকাতায় ফিরে এলেন। এদিকে স্থায়ী মঠ করবার জন্য 1898 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বেলুড়ে গঙ্গা তীরে একখণ্ড জমি কেনা হয়। এর টাকা দেন ইংরেজ ভক্ত মিস হেনরিয়েটা মুলার। জমি পাট করা, নতুন ঘর করা ও পুরনো বাড়িটিকে বাসের উপযোগী করার খরচ হিসেবে দিয়েছিলেন আমেরিকান ভক্ত সারা বুল, যিনি মিসেস অলি বুল নামে বেশি খ্যাত ছিলেন। আর এই সমস্ত কাজের দেখাশোনার ভার পরে গুরুভাই তখনকার ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দজির উপর, যিনি স্বামীজির নির্দেশে বর্তমান মন্দিরের মূল নকশাটি তৈরি করেছিলেন। ঠাকুর তিনি বলতেন ভাব চক্ষে দর্শন করে যে তিনি এমন এক জায়গায় চলে গেছেন সেখানে সবাই তাকে খুব মানছে গণছে, আর সবাই সাদা সাদা। মা শুনে অবাক হয়ে যেতেন। এই হচ্ছে তাদের এমনই আশ্চর্য লীলা, যেন তারা কিছুই জানেন না। আর তখন কি করে সাধারণ মানুষ তাদেরকে ভগবান এবং ভগবতী রূপে কল্পনা করবে বা অনুধাবন করবে? পরে কাজ করার সময় মার্টিন বার্ন কোম্পানির ইঞ্জিনিয়াররা মূল নকশার কিছু রদবদল করেন। নতুন মঠের কাজকর্ম দেখাশোনার সুবিধা হবে বলে 13ই ফেব্রুয়ারি আলমবাজার ছেড়ে এই জমির দক্ষিণে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ উঠিয়ে নিয়ে আসা হয়। আজ সে স্থান বেলুড়ের পুরনো মঠ নামে পরিচিত। এ বাড়িরই একতলার ছাদে শ্রী শ্রী মা ঠাকুরুন প্রচণ্ড গ্রীষ্মে কষ্টসাধ্য পঞ্চতপা ব্রত করেছিলেন। মঠের নতুন জমিতে পায়চারি করতে করতে স্বামীজি একদিন বলেছিলেন, এখানে সাধুদের থাকবার স্থান হবে, সাধন ভজন ও জ্ঞান চর্চায় এই মঠ প্রধান হবে, এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। মানুষের জীবনের গতি কি? হয় দিশাহারা, নয় ভোগ বাসনার দিকে অদম্য আগ্রহে ছুটে যাওয়া, যেতে 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 একসময় চরম বিষাদে উপনীত হওয়া এবং সেখান থেকে সেই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। সেই জন্য মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে এই কথাটির একটি বিশেষ মূল্য থেকে যায়। আজকে আমরা সেইটি দেখতে পাচ্ছি। জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের একত্র সমন্বয়ে এখান থেকে উঁচু আদর্শ সব বেরোবে। বেলুড় মঠের প্রতিষ্ঠা অনুষ্ঠান হয় 1898 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। স্বামীজি সকালে গঙ্গা স্নান করে নীলাম্বর বাবুর ভাড়া বাড়ির ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ ধ্যান করলেন। তারপর নতুন মঠের দিকে শোভাযাত্রা শুরু হলো। একেবারে সামনে স্বামীজি, ডান কাঁধে তামার পাত্রে ঠাকুরের পুত দেহভস্য ও অস্থি নিয়ে। সন্ন্যাসী শিষ্যেরা নিত্য পূজা করতেন ঠাকুরের দেহাবশেষ পূর্ণ এই পাত্রটি স্বামীজি যার নাম দিয়েছিলেন আত্মারামের কৌটো। ভগবান শ্রী রামকৃষ্ণ কাশীপুরে একদিন স্বামীজিকে বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরে কি? হয়েছিল কি বলছেন মহারাজজি, হয়েছিল কি কাশীপুরে একবার ঠাকুরের কয়েকজন বয়স্ক গৃহী ভক্ত যুবক সেবকরা বেহিসাবি খরচ করছে, এই অভিযোগ তুলে তাদের ঠাকুরের সেবা থেকে
সরিয়ে দিতে চেয়েছিলেন। বয়স্ক গৃহী ভক্ত, তাদের তো হিসেবি বিষয়ী মন, তাতে যুবকরা খুব মুষড়ে পড়ে, তাই দেখে ঠাকুর ওই কথা বলেছিলেন। আত্মারামের কৌটোটি নির্দিষ্ট জায়গায় রেখে স্বামীজি ঠাকুরের পুজো করলেন। পূজার শেষে সবাইকে ডেকে বললেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহা যুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্য ক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। আমরা ঠাকুরকে সেই জন্য মঠে সব সময় দেখতে পাই, সব সময় তাকে, তার অবস্থান আমরা অনুভব করতে পারি, কারণ তিনি যে নিজেই কথা দিয়ে রেখেছেন যে তুই আমাকে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকব। তার স্বামীজির কর্মময় জীবনের কথা আমরা আরেকটু অনুধ্যান করি, কারণ স্বামীজির কথা অনুধ্যানের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি কিভাবে এই মঠ মিশন গড়ে উঠতেই শুরু হয়েছিল। এবং আজকে এই যে বড় বড় কর্পোরেট সেক্টরগুলি, সেগুলিও এই মঠ মিশনের কাজকর্ম দেখে হার মানে, বিস্মিত হয়। সন্ন্যাসীরা যান সেখানে তাদের নানাবিধ উপদেশ দিতে, নানা রকম বক্তৃতা দিয়ে তাদের উদ্বুদ্ধ করতে। এরকম কাণ্ড কেউ কখনো জানতো না। তারা অবাক হয়ে দেখছি, জগৎ অবাক, মানে আমরা দেখছি জগৎ অবাক হয়ে দেখছে যে সন্ন্যাসী তারা রোগের চিকিৎসা করছেন, এমনকি তারা মেথরের কাজও করছেন, তাতেও তাদের আপত্তি নেই। তারা ফুল বাগান করছেন, চাষাবাদ করছেন, গরু সেবা যত্ন করছেন। আবার এদিকে তাদের মতন পণ্ডিত, সর্ববিদ্যায় পারদর্শী কজন মানুষ আমরা সংসারে সাধারণভাবে দেখতে পাই। সংসারের সাধারণ মানুষের মধ্যে পাণ্ডিত্য যেন এক অহংকারের ভার রূপে চেপে বসে। তাই যথার্থ পাণ্ডিত্য কাকে বলে সেটিও যদি দেখতে হয় আমাদের এখানেই আসতে হবে। আজ থেকে 128 বছর আগে 1893 খ্রিস্টাব্দে ক্ষমতাগর্বী ব্রিটিশদের পদানত তখনকার অখণ্ড ভারত থেকে আমেরিকার শিকাগোতে ধর্ম মহাসভায় হিন্দুদের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন এক অপরিচিত গৈরিকধারী সন্ন্যাসী। আর মাত্র দিন কয়েক পর সেখানকার মিডিয়া সাইক্লোনিক হিন্দু এই পরিচয়ে তাকে নিয়ে কলামের পর কলাম লিখতে শুরু করলো। বাস্তবিক স্বামী বিবেকানন্দ যেন একটা বিশাল ঝড়ের মতো আছড়ে পড়েছিলেন ওই মহাদেশের উপকূল ছাড়িয়ে গোটা বিশ্বে। তার ভিতর দিয়ে শ্রী রামকৃষ্ণ শক্তি প্রবল বেগে জগৎকে ভাসিয়ে দিল, মাতিয়ে দিল। আর ধর্ম সম্বন্ধে মানুষের চিরাচরিত ধারণাগুলোকে একেবারে ভিত থেকে নাড়িয়ে দিলেন। আর তারই সঙ্গে পৃথিবীর মানস মানচিত্রে উঁচু আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ভারতের জন্য একটি স্থায়ী স্থান করে দিলেন। পৃথিবীর ধনী দেশগুলো এই প্রথম জানল যে ভারতবর্ষ শুধু একটি ভিখারির দেশ নয়, জগৎকে দেবার মতো সম্পদ তার কাছে প্রচুর আছে। অথচ স্বামীজি কিন্তু সে অর্থে ঠিক ধর্মপ্রচারক ছিলেন না, বরং ধর্ম যে ঠিক কি তার এক নতুন অথচ সহজ বুদ্ধিগম্য ও প্রাণস্পর্শী সংজ্ঞা দিয়ে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারার ধর্মকে মানুষের হৃদয়ের কাছে নিয়ে এসেছিলেন। যুবকদের বললেন গীতা পড়ার থেকে ফুটবল খেলায় বেশি মনোযোগ দিতে। বললেন তোমাদের পেশি একটু বেশি শক্তিশালী হলেই তোমরা গীতা আরো ভালো করে বুঝতে পারবে। আবার অপরের দুঃখ মোচনকেই এ যুগের সাধনা বলেছেন। তিনি ঘোষণা করলেন দেশের একজন মানুষও যতদিন অভুক্ত থাকবে ততদিন আমার কাজ হবে তাকে খাওয়ানো। 1894 খ্রিস্টাব্দে শিকাগো থেকে চিঠি লিখে শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে দেশের গরিবদের জন্য ভাবতে বলছেন, তাদের জন্য কিছু করতে নির্দেশ ও উৎসাহ দিয়ে লিখছেন ভারতে এই যে 2 কোটি মানুষ দারিদ্র ও অশিক্ষায় ডুবে আছে সেখানে তাদের জন্য কে ভাবছে বলো? এখনকার হিসেব অবশ্য প্রায় 30 কোটি বা তার বেশি। আবার বলছেন এখন থেকে এরাই তোমার ভগবান। সর্বদা
এদের কথা ভাবো, এদের জন্য কাজ করে যাও, আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাও, তিনি তোমায় পথ দেখাবেন। আর জানবে, যতদিন এই লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও অশিক্ষার মধ্যে বেঁচে থাকবে, ততদিন আমি সেই প্রত্যেকটি ব্যক্তিকে ঘৃণ্য বিশ্বাসঘাতক বলবো, যারা এদের মূল্যে শিক্ষিত হয়েও এদের দিকে ফিরে তাকায় না। আজকে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের পিঠে যেন একেবারে চাবুক পড়ছে। একজন সন্ন্যাসীর মুখে এই প্রথম উচ্চারিত হলো যে আমাদের সব কাজই ঈশ্বর লাভের সহায় হতে পারে, শ্রবণ মনন নিদিধ্যাসনের স্তরে উন্নীত হতে পারে। এমনকি একজন মানুষ তার নিজের পেশার মাধ্যমেও তার ইষ্টের পূজা করতে পারে। এক নতুন সংজ্ঞা ও ব্যাখ্যায় উজ্জ্বল ও সার্থক হয়ে উঠল জগতের যত ধর্ম, যত কর্ম। নিবেদিতার কথায় স্বামীজি ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম সম্বন্ধে বলবার জন্য উঠে দাঁড়িয়েছিলেন, আর বলা যখন শেষ করলেন, তখন ভারতের সনাতন ধর্ম নতুন করে সৃষ্টি হলো। অথচ যুগাচার্য স্বামীজি কোনো নতুন ধর্ম মতের সৃষ্টি করেননি, কেবল আধ্যাত্মিক ভারতের বেদান্তের চিরন্তন সত্যগুলিকে নতুন ছাঁচে ঢেলে নতুন আকার দিয়ে জগতের কাছে পরিবেশন করলেন। আর তিনি তার এই ছাঁচ পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে। পণ্ডিতেরা সেই বাণীর মধ্যে দেখলেন মূলত সেই পুরনো বেদান্তকে, অথচ এ যেন ঠিক তাদের চিরপরিচিত শুধুমাত্র বুদ্ধির স্তরে আবদ্ধ বেদান্ত নয়। তাই এর নাম দিলেন নিয় বেদান্ত, কারণ এর তাত্ত্বিক ভিত্তি নিশ্চিতভাবে বেদান্ত ছাড়া আর কিছু নয়, কিন্তু এর ব্যবহারিক রূপ সম্পূর্ণ নতুন। সেই জিনিসই আমরা মঠ মিশনের মধ্যে প্রকাশ দেখতে পাচ্ছি, দীপ্তিমান দেখতে পাচ্ছি, এবং আমরা নিজেদের যত সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবো, এটি অনুশীলন করতে পারবো, আমরাও উত্তীর্ণ হয়ে যাব। স্বামীজির প্রচারিত ধর্মের যথার্থ স্বরূপ যে কি, সেটা জানা খুব প্রয়োজন, কারণ সেটি হচ্ছে মঠ ও মিশনের মূল কথা। কারণ আজকের দিনের মানুষ ধর্মীয় মতবাদকেই ধর্ম ভেবে নিয়ে ভীষণ ভ্রমে পড়েছে। সেই জন্যই যত ভেদাভেদ, যত গোলমাল। ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন নয়। যথার্থ ধর্ম কোনো জিনিসকে চিনবার বিশেষ শর্তাবলী, যেমন গাছের ধর্ম, পশুর ধর্ম, মানুষের ধর্ম ইত্যাদি। মানুষের ধর্ম তার নিজের অন্তরের জিনিস, তার পরিচয় জ্ঞাপক। ধর্ম আমাদের দেয় জীবন জিজ্ঞাসা ও তার উত্তর। ধর্মই আমাদের বলে দেয় সংসারে এসে আমাদের কি করণীয়। আর সেজন্যই ধর্মচর্চার অধিকার প্রত্যেকেরই আছে, থাকা উচিত, কারণ এর প্রয়োজনও আছে। আর প্রয়োজন আছে বলেই পৃথিবীর কোনো জায়গায় ধর্মকে নিঃশেষে মুছে ফেলা যায়নি। ধর্মকে মুছে ফেলার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। স্বামীজির কথা, ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা। এই দুইয়ের মধ্যেই এই সব ধর্ম। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে, আর কর্মকে উন্নীত করে পূজায়। কর্মকে উন্নীত করে পূজায়। মানুষের মধ্যে যে দিব্য চৈতন্য রয়েছে, তার বিকাশই ধর্ম। আমরা নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে 10টা কথা, 10টা শ্লোক মুখস্থ করলেও যা বুঝবো, তার থেকে অনেক সহজেই কথাটি বুঝতে পারি যে কর্মকে উন্নীত করে পূজা। কি? তার মূল মন্ত্র একটি, শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজির প্রধান শিক্ষা হলো মানুষ হও। তার গুরু শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তোমাদের চৈতন্য হোক, আর স্বামীজি বললেন মানুষ হও, বি অ্যান্ড মেক। নিজে মানুষ হও, অপরকে মানুষ হতে সাহায্য করো। স্বামীজির মানুষের সংজ্ঞা ও লক্ষণ কি? যে ব্যক্তি একই সঙ্গে আত্মসচেতন, আত্মনির্ভরশীল, সৎ, সংযমী,
বলিষ্ঠ, নির্ভীক, নিঃস্বার্থ, উদার, কর্তব্যনিষ্ঠ, মানবিকতা বোধ সম্পন্ন, সহানুভূতিশীল ও মরমী। যে ব্যক্তি এমন চরিত্র বলে বলিয়ান, তিনি যথার্থ মনুষ্য পদবাচ্য। সুতরাং আমাদের কোন কোন গুণগুলি নিজেদের জীবনে পরিস্ফুট করতে হবে আমরা এখান থেকে বুঝতে পারছি, এবং সেই গুণগুলি আয়ত্ত করতে গেলে আমাদের নিজেদের একার চেষ্টায় তা সম্ভব নয়, সেখানে সকলের সহযোগিতা কাম্য। এবং সেই জন্যই আমরা এই মঠ মিশনের ছত্র ছায়ায় যখন সবাই একত্রিত হই, তখন আমাদের ভিতরে উদ্দীপনার অনেক বেশি জেগে ওঠে। স্বামীজির প্রচারিত ধর্মের ভিত্তি হল জগতের শাশ্বত প্রেম, কর্ম ও জ্ঞান। তার বাণী ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। নিবেদিত কর্মকেই ধর্ম জ্ঞান করার শিক্ষা দিয়েছেন তিনি। এটা পরিষ্কার যে প্রচলিত অর্থে ধার্মিক হতে শিক্ষা দেননি, বলেছেন যথার্থ ধার্মিক হতে। তিনি উদ্দীপ্ত করেছেন আধ্যাত্মিক হতে, অন্তরের দেবত্বের বিকাশ ঘটাতে। বলেছেন অন্তরের দেবত্বের বিকাশই যথার্থ ধর্ম। চরিত্র গুণে মানুষ তিন রকম। প্রথম হলেন তারা যারা বলেন আমি আগে নেব আর সবটাই নেব, এইটি পশুর ব্যবহার। আর যারা বলেন এসো তুমি আমি ভাগ করে নিই আর অন্যদেরও সমান ভাগ দিই, এইটি উন্নত মনা মানুষের ব্যবহার। আর যারা বলেন আগে তুমি নাও আর অন্যেরা নিক, তারপর যা অবশিষ্ট থাকবে তার থেকে আমি নেব, এইটি দিব্য মানুষের ব্যবহার। জগতের বহুলাংশে মায়েদের মধ্যে এই ব্যবহার লক্ষ্য করা যায়, আর সেই জন্যই ভারতবর্ষে মাকে অত উঁচুতে স্থান দেওয়া হয়। তা এইভাবে আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি ঠাকুর তিনি আমাদের মা হয়ে মা রূপে এই মঠ ও মিশনকে বেঁধে রাখলেন সেই প্রেম, ভালোবাসা, ত্যাগ, সহানুভূতি দিয়ে। মা দৃঢ়কণ্ঠে বললেন যে এখানের মূল ভাব এবং মূল কথা একটি, প্রেম। এ তো গেল তাত্ত্বিক দিক থেকে ধর্মের লক্ষণ ও উদ্দেশ্য। সেই প্রসঙ্গে আরেকটি কথা স্বামীজি বলছেন, লৌহ কঠিন পেশির দেহ ও ইস্পাতের মতো অনমনীয় স্নায়ুর অধিকারী হতে, যাতে জীবন সংগ্রামে পিছিয়ে পড়তে না হয়। এই কথাটিও আমাদের মতো সাধারণ যারা গৃহস্থাশ্রমে বাস করি, আমাদের প্রতিনিয়ত জীবন সংগ্রাম প্রচণ্ড। সেই জীবন সংগ্রামে যাতে আমরা হাল ছেড়ে না দিই, যাতে আমরা পরাজিত না হই, তার জন্যই আমাদের এই মঠ মিশনের ছত্র ছায়ায় পৌঁছতে হবে। সেখান থেকে আমরা যে শক্তি, যে উদ্দীপন, যে শিক্ষা লাভ করব, সেই শিক্ষাকে আমরা আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করে আমরা আনন্দের সঙ্গে এগিয়ে যাব এবং দেখব যে জীবন শুধুমাত্র পারস্পরিক খেয়েই রেষারেষির নয়, জীবন একটি আনন্দময় অবস্থা। সেই অবস্থাটি যাতে আমরা অনুধাবন করতে পারি, সেই শিক্ষাই আমরা এখানে লাভ করি। স্বামীজি যে শিক্ষার কথা বলেছেন তার মূল উদ্দেশ্য আধ্যাত্মিকতার জাগরণ ও অনুভব, যার শুরু আত্মশ্রদ্ধা থেকে। বলেছেন প্রত্যেকের নিজের অন্তরের শক্তিকে অনুভব করতে। সেজন্যই স্বামীজির দেখানো পথে কি আস্তিক কি নাস্তিক সবাই স্বচ্ছন্দে চলতে পারে। এটাও আরেকটি বিশেষ কথা যে আমাদের মঠ মিশনের ছত্রছায়ায় তাদের ভাবাদর্শগুলি নিয়ে চলতে গেলে আমাদের যে আস্তিক হতেই হবে, আমাদের যে বিভিন্ন পূজা ইত্যাদি করতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। এমনকি যারা ধর্ম একেবারেই মানেন না, তাদেরও এতে অংশ নিতে কোনো দ্বিধা হয় না। কারণ স্বামীজি যে মানুষের কথা বলেছেন, মানুষকে বাদ দিয়ে ভগবানের আরাধনা করার কথা তিনি একেবারেই বলেননি। স্বামীজির একটি প্রধান শিক্ষা হলো যে যেখানে দাঁড়িয়ে আছে তাকে সেখান থেকেই সামনের দিকে এগোতে সাহায্য করো। বর্তমান আর্থসামাজিক পটভূমিতে আধুনিক বিজ্ঞানের আলোকপ্রাপ্ত মানুষের পক্ষে স্বামীজির দেখানো পথই যে সবচেয়ে উপযোগী, একথা গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন চিন্তাবিদরা আগেই মেনে নিয়েছেন। আর যারা আগে অতটা তলিয়ে দেখেননি, তারাও আজ
তা মানতে বাধ্য হচ্ছেন। তাই এই প্রসঙ্গটি আমরা শুনলাম স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, বেলুড় মঠেরই বরিষ্ঠ সন্ন্যাসী, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই। তার যে প্রবন্ধ থেকে আমরা অংশটি শুনলাম সেটি একটি দীর্ঘ নিবন্ধ, স্বামীজির অনুধ্যান, তারই কিছুটা অংশ আমরা শুনলাম। এবার আমরা ছোট্ট করে একটা জিনিস একটু শুনে নিই। সেটা হচ্ছে যে এই যে মঠ ও মিশনের যে প্রতীক চিহ্নটি, সেই প্রতীকের প্রত্যেকটি অর্থ আছে, সেই অর্থটি আমরা একটু শুনে নেব। আর আরও একটি বিশেষ কথা এখানে বলতে হয় যে এই যে মঠ মিশনের জমিটি, এখানে কিন্তু ঠাকুরের যখন প্রকট লীলা চলছে সেই সময়ও তার শ্রীচরণের স্পর্শ এখানে পড়েছিল। মা তো সমস্ত জমিটি ঘুরে ঘুরে দেখেছেন, দুর্গাপুজোর সময় সেখানে নিজে উপস্থিত থেকেছেন। স্বামীজি যে বলেছিলেন জ্যান্ত দুর্গা পূজা করব, তা সেই জ্যান্ত দুর্গা মা স্বয়ং সেই পূজা গ্রহণ করেছেন। তো এখানে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ পরিকল্পিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকের যে ব্যাখ্যাটি এই রকম: চিত্রের তরঙ্গ সংকুল জলরাশি কর্ম, পদ্মফুল ভক্তি, উদীয়মান সূর্য জ্ঞান এবং সর্প পরিবেষ্টিত সুপ্ত আধ্যাত্মিক শক্তি ও যোগের প্রকাশক। হংসটি পরমাত্মার প্রতীক, অর্থাৎ কর্ম, ভক্তি ও জ্ঞান যোগের সাথে সমন্বিত হলেই পরমাত্মার দর্শন লাভ বা উপলব্ধি হয়। সরোবরটি হৃদয়ের প্রতীক। আর সংস্কৃত যে লেখাটি, তার অর্থ সেই পরমাত্মা আমাদের অনুপ্রাণিত করুন। ঈশ্বরের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা এক না হলে মণিকাঞ্চনের যে যোগ হয়ে ওঠে না, যোগে যুক্ত হয়েই সব কিছু একে রূপান্তরিত, আর সেই ইচ্ছায় প্রস্ফুটিত হয় জগদ্ধিতায় চয়ের সুনির্মল প্রাপ্তির কল্যাণকারিতে। আর ঠাকুরের ইচ্ছা এমনই তার মাহাত্ম্য যে এই বিস্তৃত ভূখণ্ডে আজকে এই বিশ্ববিখ্যাত বেলুড় মঠ, তারই অন্তত একাংশে একসময় তিনি তার চরণচিহ্ন এঁকে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ মঠের জন্য ওই জমি কিনেছিলেন বিহারি ভদ্রলোক বাবু ভগবত নারায়ণ সিংয়ের কাছ থেকে। ছোট দুটি বাড়ি সমেত 22 বিঘা জমি। 1898 সালের 4 মার্চ। তবে স্বামীজির জানা ছিল না যে তারও আগে ওই জমিতেই ছিল ঠাকুরের গৃহী ভক্ত কাপ্তেন, যার কথা আমরা কথামৃতে পাই বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠগোলা। খোদা পদধূলি দিয়েছিলেন ঠাকুর। আমরা জানি ঠাকুর মর্তলীলা সংবরণ করেন 1886 সালের 16 অগস্ট। অর্থাৎ বেলুড়ে ওই জমি কেনার অনেক আগেই ঠাকুর সেখানে গিয়েছিলেন, যেন স্থায়ী মঠ স্থাপনের উদ্দেশ্যেই সেখানে কুটো বাঁধা হয়ে গিয়েছিলেন। স্থায়ী মঠের জন্য অন্যত্র জমি সংগ্রহের সকল চেষ্টাই শেষাবধি ব্যর্থ হয়েছিল। এই ঘটনাকে দৈব নির্ধারিত ছাড়া কি বা বলা যায়। বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন নেপালের রাজার ভারতে নিযুক্ত উকিল। রাজপ্রতিনিধি রূপে তিনি কলকাতায় বাস করতেন। বেলুড়ে নেপাল রাজের একটি কাঠগোলা ছিল। প্রথম দিকে বিশ্বনাথ উপাধ্যায় এই কাঠগোলাতেই কর্মচারী নিযুক্ত হন। তখন ঠাকুরের সান্নিধ্য লাভ মাত্রই তিনি ঠাকুরের পরম ভক্ত হয়ে ওঠেন। ঠাকুর তাকে আদর করে কাপ্তেন বলে ডাকতেন। কাপ্তেনের অনুরোধেই ঠাকুর বেলুড়ের ওই কাঠগোলা ঘুরতে যান। এই স্থান মাহাত্ম্য সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এক স্থানে সারদা দেবীর মুখে বলেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপরে এই জায়গাটিতে, যেখানে এখন বেলুড় মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর,
সেখানে বাস করছেন। মা এই কথাটি বলেছিলেন, স্বামী গম্ভীরানন্দের বইতে আমরা পাই। মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপরে এই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। জমিটি সংগ্রহের পর মা আরও বলেছিলেন, জমিটা ঠাকুরের ইচ্ছাতেই হলো। মঠের জন্য জমিটা তিনি নির্বাচন করেছিলেন। বেলুড়ে জমি তো কেনা হলো, কিন্তু তা অসমতল, অতএব সেখানে মঠ নির্মাণ করতে একটু সময় লাগবে, তার তদারকিও দরকার। অতএব বেলুড়েই কাছাকাছি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো এবং সেইখানেই তিনি পঞ্চতপা মা করলেন, সে কথাও আমরা শুনেছি, একটু আগেই আমরা শুনলাম। সেখানেই পঞ্চতপা ব্রত করলেন। আর সদ্য কেনা কাপ্তেনের কাঠগোলার মঠভূমিতে ঠাকুরকে স্বামীজি প্রতিষ্ঠা করেন এই বাড়ি থেকেই। 1898 সালের 9 ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে ঠাকুরের আত্মারামকে পুজো করে পায়েস নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন, ঠাকুর তুমি বহু জনহিতায় এখানে স্থির হয়ে থেকো। একথা আমরা এতক্ষণ স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজজির লেখাতেও শুনলাম। বেলুর মঠে দাঁড়িয়ে গুরু ভাইদের বিবেকানন্দ সেদিনই বলেছিলেন, কাশীপুরে ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো, তা গাছতলায় কি আর কুটিরেই কি। এ কথাও আমরা শুনলাম। তো তাই আমরা দেখছি যে কিভাবে এই মঠ মিশন সমস্ত কিছু নির্দিষ্টভাবে একটু একটু করে গড়ে উঠেছে। আমরা যদি যথার্থ শরণাগত হই, আমাদের জীবনও ঠাকুর এইভাবেই গড়ে দেবেন। এইভাবে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, নির্ভরতা এবং শরণাগতি নিয়ে আমাদের তাঁর শ্রীচরণ প্রান্তে উপনীত হতেই হবে। এবং তার জন্য আমরা দেখছি তিনি নিজে নিজ মুখে, তার শ্রী মুখে তিনি কি কথা বললেন। জীবনের উপান্তে এসে স্বামীজি বলেছিলেন, আমি যে নিষ্কর্মা সাধু হয়ে থাকিনি সে বিষয়ে অন্তর থেকে আমি নিঃসন্দেহ, প্রাণ ঢেলে খেটেছি। আমার কাজের মধ্যে সত্যের বীজ যদি কিছু থাকে কালে তা অঙ্কুরিত হবেই। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের বলা সেই বটবৃক্ষ, সেই মহিরুহ ক্রমশ ডালপালা বিস্তার করে জগৎকে কিভাবে ছায়া দিয়ে চলেছে এবং মানুষও আকুল হয়ে এই ছায়ার জন্য ছুটে আসছে। তা আজকে আমাদের প্রসঙ্গ এখানেই শেষ করি আমরা। আর সামনে রবিবার দিন অনেকেই মঠে মিশনে যাবেন, খুবই আনন্দের কথা। আর মোটামুটি আমরা প্রসঙ্গটিও শুনলাম। এই সপ্তাহ আমরা আমাদের নির্দিষ্ট যে পাঠচক্রে বিষয় আছে সেইগুলি শুনব। আর তার সঙ্গে আরেকটি আনন্দের কথা, ঠাকুরের যে অসাধারণ লীলা মাধুর্য, তার মধ্যে গোপালের মায়ের লীলা কথা কিন্তু আমাদের মনকে প্লাবিত করে দেয়। আগামীকাল মঙ্গলবার শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজ থেকে আমরা শুনব গোপালের মায়ের কথা। আমাদের সাধু নাগ মহাশয়ের কথা গত সপ্তাহেই সম্পূর্ণ হয়ে গেছে, তা আমরা সবাই গোপালের মায়ের কথা শুনতে শুরু করবো। এবার সবাই সঙ্গে থাকবেন। সোনা জিজ্ঞেস করছে, না গো রবিবার হবে না হয়তো, যদি ঠাকুরের ইচ্ছা হয় সোমবার বিকেলে আমার যাওয়ার ইচ্ছা আছে। তা আজকে আমরা এখানেই তাহলে প্রসঙ্গ শেষ করি। জয় রামকৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিভাবে আমাদের আশ্রয় দিয়ে একটু একটু করে গড়ে নিচ্ছেন। সুতরাং আমরা নির্ভীক চিত্তে তাঁর শ্রীচরণ প্রান্তে সবাই যেন থাকতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।